হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। এই শনিবার ছিল একটা বিশেষ দিন। আমাদের বাড়ির কাছেই ছিল পৌষ কালী পুজো। আজ অর্ণবের ছুটি থাকলেও অফিস পিকনিক থাকার জন্য ও পুজো দিয়ে তাড়াতাড়ি সেখানেই চলে গিয়েছিল। চলে যাওয়ার আগে আমাকে ডালপুরি কিনে দিয়ে গিয়েছিল। এছাড়া আমি পনিরের তরকারি আর লুচিও বানিয়েছিলাম। লাঞ্চ সেরে লাভকে নিয়ে চলে গিয়েছিলাম ক্যারাটে ক্লাসে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে অর্ণবও চলে এলো আমাদেরকে আনতে। আমাদের কথা ছিল আজকের একটু মেলা দেখতে যাওয়ার। মন্দির সংলগ্ন মাঠে একটা বিরাট মেলা বসে, তো সেখানেই আমরা গিয়েছিলাম সন্ধেবেলা। প্রতি বছর পৌষকালী পুজো হয় আর পুজো ঘিরে বসে একটা বিরাট মেলা। রাস্তার দুধারে দোকান, প্রচুর ভিড়, ভীষণ জমে গিয়েছিল এই মেলা। লাভও খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল অত খেলনার দোকান দেখতে। আমরা হাঁটতে হাঁটতে সোজা মন্দিরের দিকে চলে গেলাম। রাস্তায় এত ভিড় থাকে যে ওই ভিড় ঠেলে মন্দির অবধি যেতেই অনেকটা সময় লেগে যায়। আগের বছরও দেখেছিলাম মন্দির দুর্দান্ত সাজিয়েছে, এবারেও তাই। প্রচুর আলো, বাজি, চারিদিকে একটা জমজমাট ব্যাপার। দোকান আর ভিড় ঠেলে আমরা ক্রমশ মন্দিরের দিকে এগিয়ে গেলাম মায়ের দর্শনে। মন্দির এবং মন্দির সংলগ্ন প্রাঙ্গণ অনেকটাই বড়, তার সাথে এত সুন্দর আলোকসজ্জা, দূর থেকেও মন্দির অপূর্ব লাগছিল। ভিড় ঠেলে ধীরে ধীরে আমরা মন্দিরে ভেতরে গেলাম, মায়ের দর্শন করলাম। মায়ের দর্শন করার পরে আমরা পুরো মেলাটা ভালোভাবে ঘুরেও দেখলাম। এত সুন্দর করে মন্দির সাজিয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। তার খানিকটা চেষ্টা করেছি ভিডিও তুলে ধরার। আমরা যখন গেছি তখন ভোগ বিতরণ চলছিল। মন্দিরটা যেহেতু আমাদের বাড়ির অনেকটাই কাছে, তাই অনেক পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে যায়। স্থানীয় প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে এই 26শে পৌষ তারিখটার জন্য। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা।